মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা উৎসব। এই উপলক্ষে মঙ্গলবার ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো। বলা যেতে পারে নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব। এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে। অসংখ্য ভক্তের সমাগম ছিল আজ মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে। কথিত আছে এই স্নানযাত্রার পরই জগন্নাথ দেব জ্বরাক্রান্ত হন এবং পুনরায় রথযাত্রার দিন তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন। মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর আগমন ঘটে 5 কিলোমিটার দূরে অবস্থিত ইস্কন চন্দ্রোদয় মন্দিরে। জয় জগন্নাথ। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামহোৎসব পালন করা হচ্ছে ইস্কনের শাখা কেন্দ্র জগন্নাথ মন্দিরে এবং এখানে ভোর 4:30 থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে। মহা অভিষেক পর্ব চলছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই স্নানযাত্রায় গ্রহণ করার জন্য সুযোগ পাচ্ছেন এবং কথিত আছে তারপরে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন। পুনরায় 7ই জুলাই তার এখান থেকে রথযাত্রা শুরু হবে। 5 কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যাবেন। সেখানে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন। এই অবস্থানকালীন সেখানে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রাম চলবে। পুনরায় 15ই জুলাই আবার ফিরে আসবেন রাজাপুর জগন্নাথ মন্দিরে। সারা বিশ্বের মানুষ এই দিনে রথের রশি ধরার সুযোগ পাবেন এবং কথিত আছে রথারূঢ় ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। সেই বিশ্বাস ভক্তি নিয়ে যুগ যুগান্ত ধরে চলে আসছে এই অনুষ্ঠান। যারা আসেননি তাদের সকলকে এই রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।